আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি কয়েকটা কোড বলবো, যারা আমার এই কোডটা আমার কমেন্টে লিখে দিতে পারবেন, আমি তাদেরকে ফলো প্লাস সাপোর্ট করব। আমি কিছু লেখা লিখতে হয় এবং কিছু গ্রাউন্ড পেপার আর্ট করতে হয়, সেইগুলো আজকে আমি এখানে কমপ্লিট করব। কমপ্লিট করে আমার প্রজেক্টের কাজে লাগাবো। সাথে সাথে আমি ভিডিও করে রাখছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখানে যেমন প্রথমত আমাদের সরঞ্জাম সেইগুলো আমি ম্যানেজ করে নিতেছি, কলম, তারপরে আপনার একটা গ্রাউন্ড পেপার, সেইগুলো আমি ম্যানেজ করে নিলাম। তারপরে এখন আমার কার্যক্রম শুরু করব। প্রথমত আমি গ্রাউন্ড পেপার একটা সিলেক্ট করে নিলাম। গ্রাউন্ড পেপারটা সিলেক্ট করে নিয়ে এখন আমি আমার যে ছোট ছোট দুইটা আছে, মাপকাঠি আছে আমার ওইখানে, ওই দুইটা দিয়ে আমি সুন্দর করে মাপ দিয়ে তারপরে আমি সুন্দর করে ছোট ছোট করে ওই লাইনগুলো টানবো, যাতে একদম বাঁকা না হয়। স্কেল ছাড়াই লাইন টানা যাবে ইনশাল্লাহ, তবে স্কেল দিয়ে টানলে একটু ভালো হয়। তারপরেও এখন যেহেতু স্কেল নেই, সেজন্য স্কেল ছাড়াই আর কি লাইন টানার চেষ্টা করব। আর স্কেল দিয়ে টানলে হয় কি, একটু সময় বেশি লাগে, আর এখানে অত সময় দেওয়ার মতো হাতের নাই, সেই জন্য আর কি যাতে অল্প সময়ে কাজ করা যায়, সেই ক্ষেত্রে আর কি নতুন টেকনিক অবলম্বন করে কাজ করা হচ্ছে। যেমন এই যে এই দেখছেন, এইটা স্কেলের মতো কাজ করে। এই সিলেক্ট পেপারটা স্কেলের মতো কাজ করে। আর এই যে ওইটা দেখতেছেন, ওইটা হলো আমরা গ্রাম্য ভাষায় বলি হোলা বা সিন্না। এইগুলা দিয়ে সুন্দর করে মাপ দিয়ে লাইন টানলে তখন আর দেখা যায় ব্যাকা হয় না। আর আমি যে আমার যে ছোট বাস্কের উপরে রেখে আমি লাইনটা টানতেছি, যাতে লাইনটা আঁকা বাঁকা বা কোনো সমস্যা না হয়। এক্ষেত্রে ওইখানে রেখে কাজ করাটাই আমার মনে হয় যে বেটার হয়। আমার পাশে যেগুলা দেখতে পারতেছেন, আমার পাশে আছে আমার টেবিল, তার পাশে আলনা আছে, সাথে আমার ঘরে যা আর কি লাগে সরঞ্জামাদি সবকিছু এখানে রাখা আছে। যেমন এখানে লাইন টানা শেষ একটা, এখন দ্বিতীয় লাইনে চলে যাবো। আবার দ্বিতীয় লাইনের ক্ষেত্রেও ওইটা ইউজ করবো, ওই প্যাডটা ইউজ করবো। তখন কি হবে, তখন লাইন আঁকা বাঁকা হবে না, লাইন সোজা হবে। আর লাইন টেনে যখন করবেন, যেহেতু এগুলো লাইন টেনে স্টেপ বাই স্টেপ লিখতে হয়, তাই আমার মনে হয় যে এইভাবে লাইন টানলেই চলবে। অত ভালোভাবে বা অত এক্সপার্টভাবে লাইন টানার দরকার নেই। আর আমার হাতে যে কলমটা দেখতে পাচ্ছেন, এটা হলো লাল কলম। এটা যে কলম না, এটা হলো সাইন পেন, যা এই সব মনে করেন ইয়ের মধ্যে লিখতে সুবিধা হয়। বড় করে লাইন টানলাম, এখন ছোট ছোট করে আবার ওই যে মাপকাঠিটা নেব, মাপকাঠিটা নিয়ে আবার ছোট ছোট করে মাপ দিয়ে আবার ছোট ছোট করে লাইন টানবো। এর ফলে হবে কি, মাপকাঠি দিয়ে লাইন টানার ফলে হবে কি, যে লাইনটা এলোমেলো হবে না বা লাইনটা আঁকা বাঁকা হবে না। সেই জন্য আমি এইগুলো মাপকাঠি আগে থেকে রেডি করে রাখছিলাম। আগেও আমি এগুলা কয়েকটা লিখছিলাম, তো সেই জন্যে আর কি আমার মাপকাঠিটাও কমপ্লিট করে রাখছিলাম, যাতে পরবর্তীতে কাজে লাগে। তো আপনারা দেখেন কিভাবে কি করি। আর সেই সাথে একটা কথা, যারা যারা ফেসবুকে কাজ করতেছেন, তাদের একটাই কথা যে আপনারা সকলের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, দেখার পর একটা গঠনমূলক কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটা কে কে শেষ পর্যন্ত দেখতেছেন, আমি এই ভিডিওর শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আর সেই কথাটা দেখি গুরুত্বপূর্ণ বলতে, এখানে একটা মনে করেন যে গেমের মতো আর কি, যে আমি একটা কথা বলে দেখি কে কে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, তার একটা প্রমাণ রাখবো। কথাটা সবাই লিখে যাবেন কমেন্টে। কথা বলতে আমি একটা নাম্বার লিখে যাব, ওই নাম্বারটা সবাই লিখবেন। দেখি কে কে নাম্বারটা লিখতে পারেন। এখনই আমি বলে দিই, তাতে হবে, সমস্যা নেই। তো
প্রথমত নাম্বারটা হলো 2 4, সরি তার আগে একটু কাজ করি, যেমন এই যে এইখানে যেমন দেখতে পারতেছেন আপনারা যে কি কি আমি তখন থেকে আর্ট করলাম। তারপরে এখন আমি ওই কোডগুলা বলবো, যারা যারা আমার এই কোডগুলা আমাকে কমেন্টে বলতে পারবেন, আমি তাদেরকে ফলো ব্যাক দেবো, সমস্যা নেই, প্লাস তাদেরকে সাপোর্টও করবো। সেই কোডগুলো হলো 2 4 6 8 10। আমি আবারও বলতেছি, সেই কোডগুলো হলো 2 4 6 8 10। যারা যারা ভিডিওটা দেখছেন এই সংখ্যাগুলা কমেন্ট করে যাবেন, কমেন্ট করে ডান লিখে যাবেন, ইনশাল্লাহ আপনাদের ফলো আমি দেব। আপনারা ফলো দেন বা না দেন, আমি আপনাদের ফলো দেবো প্লাস সাপোর্ট করব। যদি বিশ্বাস না হয় একবার করে দেখিয়েন, ইনশাল্লাহ সাপোর্ট পাবেন। আর এই যে এখন দেখতে পারতেছেন যে আমি একটা দিক নির্দেশনা দেখতেছি বা নোটবুক দেখতেছি এখানে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।